নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চললাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম ফিল আপ চালু, ফর্ম জমা হচ্ছে। কোথায় ফর্ম জমা হচ্ছে? প্রতি মাসে ৩,০০০ টাকা দেবে বিজেপি সরকার। সম্পূর্ণ আবেদন পদ্ধতি আপনাদের সামনে বলবো। ১লা জুন থেকে টাকা ঢুকবে। ইউটিউবে এই প্রথমবার আপনাদের সামনে এই যে মাতৃশক্তি ভরসাকার অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার যে বিজেপি সরকার প্রতি মাসে ৩,০০০ টাকা দেবে বলেছিল, সেই ফর্ম ফিল আপ চালু হচ্ছে, ফর্ম জমা নিচ্ছে। এইবার আপনাদের সামনে তুলে ধরবো প্রতি মাসে প্রত্যেক মহিলাকে এই ৩,০০০ টাকা দেওয়া হবে। সম্পূর্ণরূপে এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। বিজেপি সরকার নির্বাচনের ঘোষণার আগে তাদের ইস্তাহারে পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে বাংলায় যদি বিজেপি সরকার ক্ষমতা আসে তারা মাতৃশক্তি ভরসার কার্ড অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার করবে। লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০-১৭০০ টাকার জায়গায় বিজেপি সরকার ক্ষমতায় এলে ৩,০০০ টাকা প্রত্যেক মহিলাকে দেওয়া হবে, অর্থাৎ মাতৃশক্তি ভরসা কার্ড দেওয়া হবে। প্রতি মাসে প্রত্যেক মহিলাকে ৩,০০০ টাকা দেওয়া হবে। সেই মতো এই ফর্ম ফিল আপ কিন্তু চলছে, এমনটি আপডেট উঠে আসছে। অন্নপূর্ণা ভাণ্ডার এই হচ্ছে মহিলাদের জন্য একটা যেটা সরকারি প্রকল্প চালু করতে যাচ্ছে মোদি সরকার, যেখানে ফর্ম সংখ্যা, এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্ম সংখ্যা, তারিখ, নাম, মোবাইল নাম্বার, ঠিক আছে, এইগুলো কিন্তু দিতে হবে। ফর্ম সংখ্যা আপনাদের এখানে কিছু দিতে হবে না। তারিখ চেয়েছে, তারিখটা যেদিন জমা করবেন সেদিকে। আর নাম এখানে ঠিকঠাক দেবেন, মোবাইল নাম্বারটা এখানে ঠিকঠাক দিতে হবে। দেখুন, এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের এই যে প্রত্যেক বাড়ি বাড়ি ভোটের আগে দিয়ে গিয়েছিল মোদি সরকার, ঠিক আছে, এই ফর্মটাই দিয়ে গেছিলো, ঠিক আছে। এখানে কিন্তু কোথাও ব্যাংকের অ্যাকাউন্ট লেখা নেই। তাহলে কিভাবে আপনারা টাকা পাবেন, এটা নিয়ে একটা কোশ্চেন হচ্ছে। দেখুন, বিজেপি সরকার এখনও মন্ত্রিসভা গঠন হয়নি, এখনও ক্যাবিনেট গঠন হোক, ঠিক আছে, তারপর সরকারিভাবে কিছু ফর্ম বার করতে পারে, যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফর্ম সংখ্যা, তারিখ, নাম, মোবাইল নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড থাকবে। সেই ফর্মটা এখনও বেরায়নি, ঠিক আছে, কারণ এখনও মন্ত্রিসভা গঠন হয়নি। বিজেপি সরকার বলেছিল যে ক্ষমতায় এলে জুন মাস থেকে তারা এই অন্নপূর্ণা ভাণ্ডার চালু করবে। যত সম্ভব ধারণা করা হচ্ছে যে এই ফর্মটা কিন্তু ফিল আপের জন্য নয়, ঠিক আছে, সরকারিভাবে একটা ফর্ম ফিল আপ হবে। সেই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। ইতিমধ্যে শোনা যাচ্ছে যে এরকম একটা ফর্ম সবাইকে বাড়ি বাড়ি দিচ্ছে, ফর্ম ফিল আপ করাচ্ছে। আপনাদের কি এই বাড়ি বাড়ি এই বিজেপি সরকার ফর্ম এরকম ফর্ম জমা বা আপনাদের বাড়িতে দিয়ে গেছে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যত সম্ভব এরকম ফর্মে ফিল আপ হবে না, কারণ একটা নির্দিষ্ট সরকারি অনলাইন পোর্টালে বা অফলাইন ফর্ম যেগুলো হয় অফিসিয়ালি, সেরকমই একটা ফর্ম বিজেপি সরকার মন্ত্রিসভা গঠনের হওয়ার পর কিন্তু দেবে, এমনটাই আপডেট উঠে আসছে। যেহেতু এখানে ব্যাঙ্কে অ্যাকাউন্ট কোনো নেই, সেহেতু এই ফর্মটা ফিল আপ করলেই যে টাকা পাওয়া যাবে এমনটা সম্ভাবনা খুব কম, ঠিক আছে, কারণ একটা সরকারি ফর্ম অবশ্যই বিজেপি সরকার দেবে। মহিলাদের মাতৃশক্তি ভরসা কার্ড। এবার এই যে ফর্ম, এই যে জমা কবে থেকে দেবেন এবং কবে থেকে টাকা পাবেন, কি আপডেট উঠে আসছে আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো। দেখুন, এখানে কি বলছে পরিষ্কারভাবে আপনাদের ক্লিয়ার করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে অনলাইন আবেদন, ফর্ম, নথিপত্র। পশ্চিমবঙ্গ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প ২০২৬ হলো পশ্চিমবঙ্গের জন্য প্রস্তাবিত একটি আসন্ন জনকল্যাণমূলক প্রকল্প। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার যেহেতু ক্ষমতায় এসে গেছে, সেটি বিজেপি সরকার বলেছিল যে অন্নপূর্ণা ভাণ্ডার দেবে, যেখানে প্রতি মাসে মহিলাদের ৩,০০০ টাকা করে দেবে। এখন ২০২৬ সালে মে মাস থেকে কার্যকর হবে, অর্থাৎ মন্ত্রিসভা গঠন হবে। তারপর এটা জুন মাস থেকে, মে মাসটা টাকা পাওয়া যাবে না, মোটামুটি বলেছিল যে জুন মাস থেকেই এই অন্নপূর্ণা ভাণ্ডার চালু করে দেবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প ২০২৬ পশ্চিমবঙ্গে একটি নারী কল্যাণ প্রকল্প, যার মাধ্যমে মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা প্রদান করা হতে পারে। দেখুন, বিজেপি সংকল্পপত্রে অন্নপূর্ণা ভাণ্ডার সমস্ত মহিলারা ৩,০০০ টাকা প্রতি মাসে পাবেন। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প মে মাসেই চালু হবে। পশ্চিমবঙ্গ বিজেপি সরকার চলে এসেছে, এখন লক্ষ্মীর ভাণ্ডার পরিবর্তে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু বন্ধ হয়ে গেল, ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডার পরিবর্তে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার। মাসিক ১৫০০-১৭০০ জায়গায় আপনারা ৩,০০০ টাকা করে পাবেন, ঠিক আছে, প্রত্যেক মহিলারা পাবেন। এবার আর কি বলছে দেখে নিন।
এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্পের অধীনে যোগ্য মহিলারা প্রতি মাসে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পেতে পারেন। এই অর্থ পরিবারগুলিকে দৈনন্দিন খরচ সামলাতে সাহায্য করতে পারে। অনেকেই ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন প্রক্রিয়া, ফর্ম, প্রয়োজনীয় কাগজপত্র এবং স্ট্যাটাস সম্পর্কে বিস্তারিত তথ্য খুঁজছেন। এই নিবন্ধে আপনি এই প্রতিবেদনটা ভালো করে জানলে আপনি অবশ্যই বুঝতে পারবেন কবে থেকে চালু হবে, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু বলে দেবো। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প সম্পর্কে সব কিছু জানতে পারবেন এই নির্দেশিকায়। আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন আবেদন প্রক্রিয়া, এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াও কিন্তু চালু হবে। আবেদনপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, যোগ্যতার মানদণ্ড এবং স্ট্যাটাস চেক করার পদ্ধতি সম্পর্কে সম্পূর্ণ বিবরণ পেয়ে যাবেন। এই প্রকল্পের লক্ষ্য হলো সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে সহায়তা করা। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প 2026 অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প 2026 সম্পর্কিত সর্বশেষ খবর এবং অফিসিয়ালি আপডেটের সাথে আপডেট থাকুন। এখানে আর কি বলা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন এখানে কি বলেছে, পরিষ্কার বলেছে, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প হলো মহিলাদের জন্য একটি প্রস্তাবিত আর্থিক সহায়তা প্রকল্প। এর লক্ষ্য হলো পরিবারগুলির আর্থিক অবস্থার উন্নতি করা। এটি মূলত নিম্ন ও মধ্যম আয়ের গোষ্ঠীর মহিলাদের উপর দৃষ্টি নিবদ্ধ করে। প্রকল্পটি এখনও আনুষ্ঠানিকভাবে চালুই হয়নি, ঠিক আছে। সরকার কর্তৃক ঘোষণা করা হলে নির্বাচনের অর্থাৎ যেহেতু বিজেপি সরকার ক্ষমতায় চলে এসছে, এখনও ক্যাবিনেট গঠন হবে, এটি শুরু হবে বলে আশা করা যায়। চালু হলে এটি সুবিধাভোগীদের সরাসরি মাসিক সহায়তা প্রদান করবে। মহিলার একটি সরাসরি স্থানান্তর ব্যবস্থার মাধ্যমে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে প্রদান করা হবে, ঠিক আছে। আর বিজেপি সরকার ক্ষমতার আসার আগে অর্থাৎ ভোটের আগে যেই ফর্মটা দিয়ে গিয়েছিল সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এই ফর্মটাই আমাদের কাছে আছে। এই ফর্মে সমস্ত কিছু আছে, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড নেই। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনাদের যেহেতু অ্যাড নেই, তাহলে ধরে নেওয়া যাচ্ছে যে সরকার ক্যাবিনেট যখন গঠন হবে তখন একটা নির্দিষ্ট একটা সরকারি ফর্ম বার করবে, যেটা অনলাইন বা অফলাইন হতে পারে। সেই ফর্ম ফিল আপ করলে তারপর আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, ভেরিফিকেশান হয়ে যারা যোগ্য তারা টাকা পাবে, এমনটি আপডেট উঠে আসছে। এবার অন্নপূর্ণা প্রকল্পের মাসিক ভাতা ৩,০০০। লাভবান হবে কারা? শুধুমাত্র মহিলারা টাকা পাবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক যাদের করা থাকবে তারা কিন্তু টাকা পেয়ে যাবে। পশ্চিমবঙ্গে অনলাইন অফলাইন দুটোই কিন্তু সম্ভাব্য হতে পারে, অর্থাৎ জুন মাস থেকে কিন্তু টাকা পাওয়া যেতে পারে। এইবার দেখুন, এবার আপনারা যে আবেদন করবেন তার জন্য আপনাদের যোগ্যতা কী থাকতে হবে সেটা তো জানা খুব জরুরি। অন্নপূর্ণা ভাণ্ডার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া: অ্যাপ্লিকেশন মাস্ট বি ওমেন, অর্থাৎ আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে। মাস্ট বি রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবে। ফ্যামিলি ইনকাম শুড বি উইদিন লিমিট, পরিবারের আয় নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে তবেই কিন্তু টাকা পাবেন। আর মাস্ট হ্যাভ অ্যান অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই করে থাকতে হবে। আবেদনকারীর নিজের নামে একটি সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট শুড বি আধার লিঙ্ক, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধারের সাথে লিঙ্ক করা থাকতে হবে। মাস্ট হ্যাভ ভ্যালিড ডকুমেন্টস, প্রয়োজনীয় বৈধ নথি থাকতে হবে। আধার কার্ড, রেসিডেন্ট প্রুফ, ইনকাম প্রুফ, ব্যাঙ্ক ডিটেলস, ফটো। গভর্নমেন্ট এমপ্লয়ি মে নট বি এলিজিবল, সরকারি কর্মচারীরা হয়তো এই স্কিমের জন্য যোগ্য নাও হতে পারেন, অর্থাৎ যারা গভর্নমেন্ট চাকরি করে তারা কিন্তু এই টাকা পাবে না। অনলি ওয়ান অ্যাপ্লিকেশান ফর পার্সন, একজন ব্যক্তি শুধুমাত্র একবারই আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স হতে পারে 25 বছরের ওপরে, এরকমই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারও যেটা আছে সেরকমই কিন্তু হতে পারে, ঠিক আছে। এগুলি সম্ভাব্য নিয়ম, সরকারিভাবে ঘোষণা কিন্তু এখনও হয়নি, অর্থাৎ আবেদনকারীতে কী বয়স লাগবে, ক্রাইটেরিয়া কী আছে, অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনও যেহেতু মন্ত্রিসভা গঠন হয়নি, ক্যাবিনেট গঠন হয়নি, সেহেতু এখনও কিন্তু নোটিফিকেশান কিন্তু এখনও বার করেনি, ঠিক আছে। অনেকেই বলছে যে যেই ফর্মটা আপনাদের প্রথমে দেখালাম এই ফর্মটাই নাকি অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, এমনটি নাও হতে পারে কারণ ওখানে কোনো সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক কিছু দেয়নি। আদার্স ক্রাইটেরিয়া, এডুকেশান কোয়ালিফিকেশান কী সেইগুলোও কিন্তু ফর্মের কিছু ছিল না, ঠিক আছে। সেহেতু মনে করা হচ্ছে যে এই ফর্মটি একটা নির্বাচনী ইস্তাহারের ফর্ম, যেটা বিজেপি সরকার ক্ষমতা আসার আগে প্রথমে ফর্মটা করাচ্ছিল। এই ফর্মটা নাও হতে পারে, ঠিক আছে। এই ফর্মটা ফিল আপ করলেই যে টাকা পাবে সেটাও কিন্তু না। এবার এই একটা সরকার বিজ্ঞপ্তি জারি করবে, আবার নতুন করে ফর্ম ফিল আপ করবে কি না করবে সেটাও একটা দেখার বিষয়, কারণ বিজেপি ক্ষমতা আসার আগেই বলেছিল যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের ৩,০০০ টাকা করে দেবে। এবার সরকার দুটো সিদ্ধান্ত নিতে পারে, সরকার চাইলে যারা লক্ষ্মীর ভাণ্ডারের অলরেডি ফর্ম ফিল আপ করেছিল তাদেরকেই ডাইরেক্ট কোনো ফর্ম ফিল আপ না করেই ডাইরেক্ট ৩,০০০ টাকা দিতে পারে, অর্থাৎ যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত ৩,০০০ টাকা ডাইরেক্ট পেয়ে যাবে। আর একটা বিজেপি সরকার যেটা করতে পারে
সেটা হচ্ছে যে বিজেপি সরকার যাচাই বাছাই করে ভেরিফিকেশান করে যারা যোগ্য তাদেরকেই আবার টাকাটা দেবে, 3,000 টাকা দেবে। তাহলে সেহেতু যদি যাচাই বাছাই করতে হয় তাহলে কিন্তু সরকার আবার নতুন করে ফর্ম ফিল আপ করাবে। সেটা অনলাইনও হতে পারে, অফলাইনও হতে পারে, ফর্ম ফিল আপ করাবে, ভেরিফিকেশান হবে, কারা যোগ্য কারা যোগ্য না, তারপর কিন্তু টাকা দেবে। ঠিক আছে, এই হচ্ছে একটা আপডেট। এইবার এই যে এখনও কিন্তু আপডেট হয়নি। এবার অনেকেই বলছে যে এই ফর্মটা ফিল আপ এই যে ক্ষমতায় আসার আগে যে বাড়ি বাড়ি যে এই ফর্মটা দিয়ে গিয়েছিল বিজেপি, এই ফর্মটা ফিল আপ করলে কি হবে, এই ফর্মটা ফিল আপ করে কোথায় জমা দেবো, কী করব, সেটাও আমাদের কোনো এখনও ধারণা নেই। দেখুন, বর্তমানে যেটা আপডেট উঠে আসছে আপনাদের সামনে ক্লিয়ার করছি, যে এই ফর্মটা বাড়ি বাড়ি দিয়ে যাচ্ছে ঠিকই, এই ফর্মটা ফিল আপ করে কোথায় জমা দিতে হবে সেই খবর কিন্তু আমাদের কাছে নেই। আপনারা যদি জেনে থাকেন যে এই ফর্মটা ফিল আপ করে কোথায় জমা দিতে হবে, কী করতে হবে, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, এটা একটা ইস্তাহারের দেখে মনে হচ্ছে এটা ইস্তাহারের ফর্ম, যেটা বিজেপি সরকার ক্ষমতা আসার আগে দিয়েছিল। সেহেতু এখন মনে করা হচ্ছে যে সরকার সমস্ত কিছু গঠন হওয়ার পর আবার একটা নতুন করে অফলাইন ফর্ম ফিল আপ করবে, যেমন যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার যেমন ফর্ম ফিল আপ হয়েছিল সেরকমই একটা ফর্ম ফিল আপ করতে পারে, এমনটি আপডেট উঠে আসছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই যে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে, মহিলারা কতটা উপকৃত হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যবে থেকে সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবে যে এত তারিখ থেকে এই ফর্ম ফিল আপ চালু হলো বা অফলাইনে চালু হলো, বা এই যে নির্বাচনী ইস্তাহারের যে ফর্মটা, এটাই কি গণ্য হবে না, সেটা কি যখন আপডেট আসবে আপনাদের এক এক করে এই ভিডিওতে বলতে থাকবো। আপনারা অবশ্যই চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। এই সেই ফর্ম, অর্থাৎ বিজেপি ক্ষমতা আসার আগে নির্বাচনী ইস্তাহারে এই ফর্মটাই দিয়ে গেছিলো। এই ফর্মটাই কি গণ্য হবে সেটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না, কারণ এখানে কিন্তু ব্যাংকের ডিটেলস কিচ্ছু নেই। মাতৃশক্তি ভরসাকার 3,000 টাকা আর্থিক সহায়তা প্রতি মাসে মহিলাকে, ভয় আউট, ভরসাইন, বিজেপিকে ভোট দিন, ফর্ম সংখ্যা এটা দেওয়া আছে, তারিখ, নাম, মোবাইল নাম্বার, ঠিকানা। যেহেতু এখানে ব্যাংকের ডিটেলস নেই সেহেতু মনে করা হচ্ছে এই ফর্মটাই কিন্তু আসল নয়, এরপরেও একটা ফর্ম ফিল আপ করাবে বিজেপি সরকার, বা যারা অলরেডি লক্ষ্মী ভাণ্ডার পেত তাদেরকেই ডাইরেক্ট ব্যাংকের অ্যাকাউন্টে দিতে পারে। বিজেপি সরকার যেহেতু বলেছে যারা যোগ্য তারাই টাকা পাবে, সেহেতু আবার নতুন করে ফর্ম ফিল আপ করা হতে পারে, এমনটাই আপডেট উঠে আসছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসলেই 75 লক্ষ মহিলা হবেন লাখপতি দিদি। সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ নিশ্চিত। রাজ্যে সব সরকারি বাসে মহিলাদের যাতায়াতে সম্পূর্ণ বিনামূল্যে। গর্ভবতী মহিলা 21,000 টাকা সহ 6টি পুষ্টি সরঞ্জামের কিট পাবেন। বিধবা মহিলাদের আর্থিক অনুদান দ্বিগুণ করাবে। এই ছিল একটা বিজেপির ইস্তাহার। এই ফর্মটাই অনেকে বলছে যে এই ফর্মটাই কিন্তু ফিল আপ করে জমা করতে হবে। এমনটা যদি কেউ জেনে থাকেন যে এই ফর্মটাই ফিল আপ করে কোথায় জমা করতে হবে, আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরকম কোনো সরকারি নির্দেশিকা বা বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। যখন কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যে ফর্মটা ফিল আপ করে কোথায় জমা করতে হবে, এই ফর্মটাই গণ্য হবে কি না, বা আদার্স কোনো অনলাইন অফলাইন ফর্ম ফিল আপ হবে কি না, যখনই সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আপনাদের সবার আগে সবার প্রথম ইউটিউবে ভিডিও করে দিয়ে দেবো। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।